সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে পবিত্র মহাশিবরাত্রি। এই তিথিতে শিব পার্বতীর পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। মনে করা হয় শিব ও পার্বতীকে সমর্পিত এই উৎসব। এই পবিত্র দিনে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন বাবা মহাদেব। এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে সুখ এবং সৌভাগ্যের আশীর্বাদ লাভ করা যায়। তো এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি, ঠিক কখন পুজো করলে তা অত্যন্ত শুভ হবে এবং শিবরাত্রি ব্রত পালন করে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। এদিন ভক্তিমনে পুজো করলে যে কেউ বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন আর খুব সহজেই বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে থাকে। মনে করা হয় ভক্তি ভরে শিবের আরাধনা করলে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এবছর বাংলার 24শে ফাল্গুন 1430 এবং ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রতোপবাস। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9:57 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধ্যা 7:17। শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত। এ কারণে 8ই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রি পুজো 4 প্রহরে করা অধিক ফলদায়ী। 8ই মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রির 4 প্রহরের পুজো শুরু হয়ে যাবে। বাংলার 25শে ফাল্গুন 1430 এবং ইংরাজির 9ই মার্চ 2024 শনিবার পূর্বাহ্নে 9:51 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। এছাড়াও এবছর 4টি শুভ যোগে 8ই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। মানা হয় এই তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যাবে। মহাশিবরাত্রি পুজো 4 প্রহরে করা অধিক ফলদায়ী। তাই 2024 সালে মহাশিবরাত্রিতে 4টি শুভ সংযোগ থাকবে, যার ফলে এই তিথির মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। শুভ যোগগুলি হল সর্বার্থ সিদ্ধি যোগ, শিব যোগ, সিদ্ধি যোগ ও শ্রবণ নক্ষত্র যোগ। তাই যারা নিজ নিজ মনোবাসনা নিয়ে 4 প্রহরে 4 বার বাবা মহাদেবের পুজো করবে, তাদের জন্য বিশেষ করে এই বছরটি অত্যন্ত শুভ। সাধারণত মেয়েরা শিবের মতো স্বামী পেতে এদিন শিবরাত্রি ব্রত করে থাকে। আবার বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রি ব্রত পালন করে থাকে। তবে একথা ধ্রুব সত্য যে এই তিথিতে শিবের পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায়। এই দিনটি সারা দিনই অত্যন্ত পবিত্র। তাই সারাদিন উপবাস থেকে সূর্য অস্ত যাবার পর সন্ধ্যায় বাবা মহাদেবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শিব ও মা পার্বতীকে প্রণাম করে পুজোর জন্য মনে মনে সংকল্প গ্রহণ করতে হবে। তারপর স্নান করে পরিষ্কার স্বচ্ছ পোশাক পরে, বিশেষ করে হলুদ ও সাদা রঙের পোশাক পরে সূর্যকে অর্ঘ্য দিতে পারলে খুবই ভালো হয়। আর বাবা মহাদেবের প্রিয় জিনিস যেমন আকন্দ ফুলের মালা, খুব ভালো হয় যদি এই দিন নিজের হাতে আকন্দ ফুলের মালা গেঁথে বাবা মহাদেবকে পরানো যায়। এছাড়াও ধুতুরা ফুল, নীল অপরাজিতা ফুল, হলুদ গাঁদা ফুল, কলকে ফুল আর 21টি বেলপাতা চন্দন লাগিয়ে বাবার মাথায় চড়ালে খুবই ভালো ফল পাওয়া যায়। আর একটি বোঁটা যুক্ত বেল বাবা মহাদেবকে এদিন নিবেদন করতে পারলে তাও খুব ভালো হয়। তো যাই হোক, যে যার সাধ্য মতো যা জোগাড় করতে পারবে
তাই বাবা মহাদেবকে নিবেদন করবে। এবার আসা যাক মহাশিবরাত্রির ব্রত করলে কি কি খাওয়া যায়। শিবরাত্রির ব্রত করলে ভক্তদের সারাদিন উপবাস থাকার নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর অনেকে 4 প্রহরে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গা জল অর্পণ করে পুজো সম্পন্ন করে থাকে। অনেকে আবার প্রথম প্রহরেই পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবের অভিষেক করে নিজ সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে বাবার পুজো সম্পন্ন করে থাকে। তো যাই হোক, এই ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে। অন্যথা ব্রতের আগের দিন নিরামিষ আহার অবশ্যই করতে হবে। ব্রতের দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় বাবা মহাদেবের পুজো করে নিয়ে ফল, মিষ্টি, দুধ, ডাবের জল, সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি ইত্যাদি খেতেই পারেন। নিয়ম অনুযায়ী এদিন নির্জলা উপবাস থাকতে হয়। তবে যারা একেবারেই উপবাস থাকতে অক্ষম তারা সারাদিন জল, লিকার, চা ইত্যাদি খেতেই পারেন। তবে সন্ধ্যায় আবার স্নান সেরে তবে আবার পুজোয় বসা উচিত। আবার একইভাবে পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গে চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করে জল প্রদান করে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পারণ বিধি সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে হবে। অনেকে এদিন ব্রাহ্মণকে নিজ সাধ্যমতো দক্ষিণা দিয়ে থাকে। ভোলেনাথ খুব অল্পতেই তুষ্ট হন, তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে শিবরাত্রি ব্রত পালন করতে হয়। এবার বলে রাখি, শিবরাত্রির ব্রত করলে আগের দিন বা ব্রতের পরের দিন কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ। যারা নিষ্ঠা ও ভক্তির সাথে এই উপবাস পালন করে তাদের কিছু নিয়মকানুন মেনে চললে বেশি পুণ্য অর্জন করা যায়। অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই উপবাস রাখতে পারেন, কেননা উপবাস থাকাকালীন কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে বিপরীত হতে পারে। শিবরাত্রির আগের দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে। আর ব্রতের দিন চাল, গম, ডাল, সাদা নুন এই সমস্ত খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকতে হবে। মাদক জাতীয় বা নেশা জাতীয় কিছু কখনোই গ্রহণ করা চলবে না। পুজো শেষ হয়ে গেলে মহাদেবের 108টি নাম জপ করে উপবাস ভঙ্গ করতে হয়। অনেকের ধারণা রয়েছে যে শিবরাত্রিতে সারা রাত্রিব্যাপী জাগরণ করতে হয়, তবে রাত না জাগলেও কোনো রূপ দোষ হয় না। তবে রাত্রি জাগরণ করতে পারলে সেক্ষেত্রে অনেকটাই ভালো ফল পাওয়া যায়। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় শিব শম্ভু।